হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে স্বাগত জানাচ্ছি সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমারই নতুন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের জন্য এখানে ক্লাস 8-এ থার্ড সামেটিভে আগে তো 6টা স্কুল আপলোডিং করে দিয়েছিলাম, ঠিক আজকের ক্লাসে তোমাদের জন্য ক্লাস 8-এর এনভায়রনমেন্ট সায়েন্সে স্কুল নম্বর 7 আমি আপলোডিং করে দেবো। দেখো এখানে স্কুল নম্বর 6 আগে আপলোডিং করে দেওয়া হয়েছে, এখানে স্কুল নম্বর 7 যেটা পেজ নাম্বার হচ্ছে 221, সেই 221 পেজ নাম্বার স্কুল নম্বর 7 সমস্ত শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো। এখানে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটো পার্টেরই সমস্ত শর্ট কোয়েশ্চেন করে চলেছি, তাই তোমার জন্য স্কুল নম্বর 7-এর সমস্ত শর্ট কোয়েশ্চন পাবে এই ভিডিওতে, তাই তোমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। এবং স্কুল নম্বর 8-এর সমস্ত শর্ট কোয়েশ্চন সবাইকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনকে অল করে দিবে। চলো শুরু করা যাক স্কুল নম্বর 7। দেখো স্কুল নম্বর 7-এর নাম বলছে ফানীন্দ্রা দেব ইনস্টিটিউশন। প্রথম পার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। শুরু করছি একের দাগ থেকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ হলো? উত্তর 24.5 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তরটি হবে নাইট্রোজেন। তৃতীয় প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন তৈরি ব্যবহৃত অনুঘটকটি হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা MnO2। এরপরে আইভির দাগে প্রশ্ন, M1 সমান 1 কেজি, M2 সমান 1 কেজি এবং D সমান যদি 1 হয়, তাহলে মহাকর্ষের সূত্রানুযায়ী আমরা জানি কি F সমান M1 ইন্টু M2 বাই D স্কোয়ার ইন্টু G। তাহলে এখানে সমস্ত কিছু যদি 1, তাহলে এর মান কত বেরোবে? 1। তাহলে কী পাবো এখান থেকে? F সমান G। এরপরে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তরটি হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে প্রশ্ন দেখো 2-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। উত্তরটি হবে মরুভূমির মরীচিকা। দ্বিতীয় প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। উত্তরটি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড বা Al2O3। তৃতীয় প্রশ্ন, কার্বনের কোন অনিয়তকার উপভেদটি বিদ্যুতের সুপরিবাহী? উত্তরটি হবে গ্রাফাইট। তৃতীয় প্রশ্ন, ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? উত্তরটি হবে সমান্তরালভাবে ঘর্ষণ বল ক্রিয়া করে। এরপরে পঞ্চম প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কণা আর নিস্তড়িত নিউট্রন কণা থাকে। ভিআই দাগে, CCl4 এর কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, যার যোজ্যতা হচ্ছে 4। এরপরে দ্বিতীয় পার্ট, সেটা হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে শুরু হচ্ছে একের দাগ থেকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেওয়া ছিল এখানে যে হলুদে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার নাশক ক্ষমতা আছে। উত্তরটি হলুদে থাকে কারকিউবিন, যা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে। দ্বিতীয় প্রশ্ন, তারা মাছে বাহুর সংখ্যা এই ড্যাশ। উত্তরটি হবে 5টি। এরপরে তৃতীয় প্রশ্ন, ড্যাশ হরমোনের অভাবে বামনত্ব দেখা যায়। উত্তরটি হবে সোমাটোট্রপিক হরমোনের অভাবে বামনত্ব দেখা যায়। আইভি দাগে, প্রাণীকোষ বিভাজনে অংশ নেয় ড্যাশ নামক অঙ্গাণু। উত্তরটি হবে সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনে অংশ নেয়। এরপরে দেওয়া আছে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2-এর দাগে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। প্রথম হচ্ছে মিশ্র গ্রন্থি, তার সঙ্গে মিল হবে অগ্নাশয় গ্রন্থি। উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা, তার সঙ্গে মিল হবে ক্লোরোপ্লাস্টিড। তারপরে এককোষী প্রাণী, তার সঙ্গে মিল হবে অ্যামিবা। র্যাটেল স্নেক বা র্যাটেল সাপ, এটা যে মরুভূমির বিষাক্ত সাপ। আর সর্বশেষ যে বাম স্তম্ভ ডান স্তম্ভ ছিল কেল্প, তার সঙ্গে মিল হবে সামুদ্রিক শ্যাওলা। এরপরে 3-এর দাগে দেওয়া ছিল যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে? উত্তরটি হবে অ্যাড্রিনালিনকে বলা হয় জরুরিকালীন হরমোন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে? উত্তরটি হবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এরপরে তৃতীয় প্রশ্ন, ভাইরাস কথাটির অর্থ কী? উত্তরটি হবে ভাইরাস কথাটির অর্থ হলো বিষ। আইভির দাগে, লুই পাস্তুর কোন রোগের টিকা আবিষ্কার করেন? উত্তরটি হবে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। এবং শেষ প্রশ্ন, গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ? উত্তরটি হবে গোলমরিচ পিপারেন জাতীয় উদ্ভিদ। এই ছিল তোমার জন্য স্কুল নম্বর 7-এর সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর আলোচনা করে দিলাম। এরপর তোমার দেখা হচ্ছে স্কুল নম্বর 8-এর সমস্ত শর্ট কোয়েশ্চেন আলোচনা করে দিতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।